আবু জাহেলের যুগ ছিল সুদের যুগ। কিসের যুগ? 1 নম্বর, আবু জাহেলের যুগ ছিল শিরকের যুগ। 2, আবু জাহেলের যুগ ছিল সুদের যুগ। 3, আবু জাহেলের যুগ ছিল মাদকের যুগ। কিসের যুগ? এখন নাই? কমটা বেশি? সুবহানাল্লাহ। রাস্তাঘাটে দেখি ছোট ছোট ছেলে পেলে এই যে প্লাস্টিকের ভিতরে কি কি জানি খায়, ছোট ছোট ছেলে, একদম ছোট কচি কাঁচা বাচ্চা। এদের ভবিষ্যৎ নিয়ে ভাববেটাকে? আমাদেরকে ভাবা উচিত না ভাই? আমাদের যুবকদের মধ্যে বড় একটা অংশ আজকে মাদকের ভয়াল থাবায় ডুবে গেছে, যায় নাই? এদেরকে ফেরাতে হবে না? ফেরানোর জন্য আমি আমার পক্ষ থেকে একটা খালি নসিহত করবো, একটা নসিহত, অনলি একটা। সারা দুনিয়ার মাদক যদি সেবন করো, তোমার মনের কষ্ট দূর হবে না। মাদকের কাছে গিয়েছে কেন? আমি বলছি কেন গিয়েছে জানেন? এক সঙ্গদোষ, কোনো খারাপ সার্কেলে পড়েছে, বলেছে আয় একটু সিগারেটে টান দে, কি সমস্যা? ও একদিন টান দেওয়া শুরু করেছে, পরে আস্তে 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 অভ্যস্ত হয়ে গেছে। আমরা ছোটবেলায় তাবলিগ জামাতে যেতাম, এই মসজিদ ওই মসজিদ, তো দেখতাম সেখানে আমাদের যে মানে কাফেলা থাকতো, সেখানে কিন্তু 2-1 স্মোকারও চলে যায় মাঝে, যায় না? সেহেরি করেছি আমরা, সেহেরি করার পরে আমাদের এক বড় ভাইয়ের কি সেই নেশা, আমার সিগারেট কোথায়, আমি এখন কি খাবো, আমার সিগারেট কোথায়? তাবলিগ জামাতে। তারপরে মাশাআল্লাহ উনি তাবলিগ জামাতে গিয়ে আলহামদুলিল্লাহ এখন আল্লাহর ওলি হয়ে গেছে। মানুষ এরকম মানুষ আছে না, সিগারেটের চেইন স্মোকার, নেশা। তো দেখুন, ওই স্মোক করতে গিয়ে আস্তে আস্তে বড় নেশা চলে গেছে, সঙ্গদোষ। 2 নম্বর, ওই যে একটা প্রেম করছে জীবনে, প্রেমিকা ছেড়ে চলে গেছে, ওর ধারণা যে দুনিয়ার সব আমার চলে গেছে। একটা মেয়ে, মেয়ের অভাব নাকি দুনিয়ায়? হ্যাঁ, মেয়ের অভাব মনে করেন? শেষ জামানায় একটা ছেলের ঘাড়ের মধ্যে 40টা মেয়ে থাকবে। আরে ভাই, 40টা বউ না, 40টা মেয়ে, মহিলা। মানে আপনার ঘাড়ে থাকবে আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার মা, আপনার বোন, আপনার শাশুড়ি, আপনার খালা, সব আপনার ঘাড়ে। শেষ জামানায় মেয়েদের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে, ছেলেদের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে। যুদ্ধ বিগ্রহ বেশি হবে, ছেলে মানুষ একটু বেশি মারা যায় না, বাইরে চলাফেরা বেশি করে, অ্যাক্সিডেন্ট আছে, রোড অ্যাক্সিডেন্ট, এই সেই, যুদ্ধ বিগ্রহ। এমনি গড়াইও ছেলেদের কম, আর ছেলেদের জন্মহার কিন্তু মেয়েদের চেয়ে কম। শিশু ছেলে মারা যায় বেশি, মেয়েরা মারা যায় কম। ছেলেরা এমনিতেই সংখ্যায় কম হবে, আর শেষ জামানায় মেয়েদের সংখ্যা আরো বেশি বাড়তে থাকে। একটা মেয়ে চলে গেছে, ব্যাস আপনি জীবনটা নষ্ট করে ফেললেন, কি হয়েছে? আর এগুলো কিন্তু কোনো ভালোবাসা না, এগুলো হচ্ছে একটা আবেগ। এটার নাম কি ভাই? এটা জাস্ট একটা আবেগ। অনেক হুজুর দেখি এখন প্রেম বিশেষজ্ঞ হয়ে আপনাদেরকে ওয়াজ করে। হ্যাঁ, দেখা হলে আমি বলবো তার সাথে যে এইসব প্রেমের সুরসুরি মার্কা ওয়াজ বন্ধ করো। এগুলো দিয়ে যুবকদের উপকার হচ্ছে না। কারণ বিয়ে না করলে সংসার বুঝবেন কিভাবে? বিয়ে না করলে আপনি সংসার বুঝবেন কিভাবে? মনে করেন আমি বিয়ে শাদী করি নাই, আমি আপনাকে কি বিয়ের ওয়াজ করব? আমার তো অভিজ্ঞতাই নাই। আর মনে করেন আপনি 2টা বিয়ে করছেন, কথার কথা, এখন আপনি বলবেন বাপ রে বাপ, এই কাজ ভাই আমি করছি, আপনারা করতে দেন। কারণ আপনার অভিজ্ঞতা হয়েছে, অভিজ্ঞতা থেকে মানুষ শেখে না। তো সুরসুরি মার্কা ওয়াজ দিয়ে কি মানুষকে শেখানো যাবে? এই যে ছেলেরা মেয়েদের সাথে হারাম সম্পর্ক করে এক পর্যায়ে যে ছেঁকা খেয়ে মাদকের কাছে গেল, এখানে মূল সমস্যাটা ভালোবাসা না। এখানে মূল সমস্যাটা ছিল আপনি আপনার নফসের কাছে হেরে গেছেন, আপনি আপনার নফসের কাছে হেরে গেছেন, আপনি আপনার প্রবৃত্তির কাছে হেরে গেছেন। এটা ছিল একটা জেনা, একটা যৌনতা, এটা ভালোবাসা ছিল না। এটাকে আমরা বলবো আপনি হরমোনিয়াস হয়েছেন। হরমোন আপনার শরীর থেকে যে থ্রো করে, এই হরমোনের ফলে আপনি একটা হরমোনিয়াস হয়েছে, দ্যাটস অল। আর যে মেয়েটা আপনাকে উঠতি বয়সে এইসব মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, সেও ছিল একটা প্রতারক। কি ছিল একটা? সে নিজেও জানতো না যে সে নিজে কি করছে, সে নিজেও জানতো না সে চায় কি। তখন আপনিও বুঝতেন না আপনি কি চান। এগুলো আর জীবন জগৎ বাস্তবতা রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আলাদা জিনিস। ভালোবাসার সংজ্ঞা কি তাহলে? ভালোবাসার সংজ্ঞা হচ্ছে, ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি যাকে পছন্দ করেন, যাকে আপনি ভালোবাসেন, তাকে আপনি কতটুকু বোঝেন, এটা হলো ভালোবাসার ডেফিনেশন। আপনি তাকে বোঝেন কিনা।
আপনি তার স্বপ্নের পাশে অংশীদার হতে পারছেন কিনা, তার যে লাইফের অ্যাম্বিশন, এখানে আপনি তার পাশে সাথ দিতে পারছেন কিনা, তার হাত ধরে থাকতে পারছেন কিনা, সে হোঁচট খেলে আপনি তার পাশে থাকতে পারছেন কিনা, হ্যাঁ, সে খারাপ সময় পার করলে আপনি তাকে সাপোর্ট দিতে পারছেন কিনা, আপনি তাকে কনফিডেন্স দিচ্ছেন কিনা। এগুলো ভালোবাসা। আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি না? সন্তান পড়ে গেলে আমরা হাত ধরে তুলি, ওঠো, কিছু হয়নি, আবার যাও, এটার নাম ভালোবাসা। আর এই যে নোংরা জেনা, হারাম অ্যাফেয়ার্স, এটার মূল জিনিসটা যৌনতা। এটা কি জিনিস ভাই? যৌনতা। যারা বলে না এখানে একটা ডিভাইন লাভ আছে, ঐশ্বরিক লাভ, আমি বলি একটা প্রতারণায়। ঐশ্বরিক লাভ না, এটা হচ্ছে শয়তানি লাভ। কারণ কি দেখেন, মনে করেন আপনি তাকে খুব ভালোবাসেন, সে আপনাকে অনেক ভালোবাসে, তাহলে এখন তার সাথে দেখা করেন না, দেখাটা বন্ধ করে দেন, হাত ধরেন না, জড়ায় ধরেন না, শারীরিক সম্পর্ক করেন না, আপনি এখানে তার সাথে পর্দা মেনটেন করেন, দেখেন পারেন কিনা। সে বলবে না আমি রাজি না। মেয়েও রাজি হবে না, ছেলেও রাজি হবে না। মেয়েও একটু সুরসুরি পছন্দ করে, ছেলেও পছন্দ করে। আর এদিকে তো বিয়ে কঠিন করে ফেলা হয়েছে, এদিকে আবার পর্নোগ্রাফি ছড়ায় দেওয়া হয়েছে। তো সব মিলায় এরা নিজের চরিত্রকে হেফাজত করতে ব্যর্থ হচ্ছে। সলিউশন কি? সলিউশন হচ্ছে ভালো কাজে ব্যস্ত থাকা, নামাজ ঠিকঠাক মতো পড়া, কোরআনকে সময় দেয়া, রিজিকের সোর্স তৈরি করে আল্লাহর কাছে একজন নেককার মেয়ে চেয়ে নেয়া, এবং দিনদারিতা দেখে একটা মেয়েকে বিয়ে করে ফেলা। বিয়ে করবেন জাস্ট যখন আপনি কবুল বলবেন আল্লাহ পাকের কালিমাকে সাক্ষী রেখে, আপনি ফিল করবেন যে তখনই আল্লাহর পক্ষ থেকে এই অপরিচিত একটা মানুষের প্রতি আপনার একটা মহব্বত তৈরি হয়ে যাবে। এটাই ভালোবাসা, এটাই ভালোবাসা। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের মধ্যে বলেছেন। সূরা রুমে আল্লাহ বলেছেন ওয়াজআলা বাইনাহুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি আল্লাহ তাদের মাঝখানে মহব্বত এবং ভালোবাসা সৃষ্টি করে দিই। আল্লাহ সৃষ্টি করে দেন। আমাদের নারীদেরকে দেখবেন, নানা নাই, দাদা নাই, দাদি নারীদেরকে দেখবেন, বলবে না আমি আমার স্বামীর ভিটা ছেড়ে কোথাও যাব না, বলে না? তাদের বিয়ে হয়েছিল, দেখা যায় দাদার বয়স ছিল তখন 16 আর দাদির বয়স ছিল তখন 14। এখন তো করা যাবেই না, এটা করলে আপনাকে শাস্তির আওতায় নিয়ে আসবে। তবে 16 বছর বয়সে আপনি জেনা এখন করতে পারেন, ঠিক আছে, নাউজুবিল্লাহ। নানির বয়স ছিল 10, 12, নানার বয়স ছিল 20, এসব সময় বিয়ে হয়েছে না? 30, 40, 50 বছর সংসার করছে, কোনোদিন সংসারে ভাঙন হয় না, আছে না? এমন এটা ভালোবাসা। একজন আরেকজনের সম্মান বুঝতে শেখা, একজন আরেকজনের পাশে থাকা, একজন আরেকজনের স্বপ্নের পাশে থাকা, হোঁচট খেয়ে পড়ে গেলেও হাত ধরে উঠানো, পিছন থেকে কনফিডেন্স দেওয়া, তাকে বোঝা, রেসপেক্ট করা, সবচেয়ে বড় কথা বিশ্বাস করা। কি করা? ভিতর থেকে বিশ্বাসটাই হচ্ছে ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন। বিশ্বাস নাই, এখানে ভালোবাসার কোনো দাবি নাই। তো যেটা আপনি মাদকে যেদিক দিয়ে গিয়েছেন, এটা একটা জেনার রাস্তা ছিল। কিসের রাস্তা ভাই? শয়তান আপনাকে না গেম খেলেছে। এই যে হয় সঙ্গদোষ, না হলে মেয়ের কারণে, অথবা দেখা যায় এমনি স্টাইল করার কারণে। খাই সবাই, আমি একটু খাই, সমস্যা। কেউ কেউ একটু গুন্ডা মাস্তানি করতে পছন্দ করে, হকি স্টিক নিয়ে দৌড়াদৌড়ি করবে। ওই যে বলেছি একদিন 4-5 জন 10 জন মিলে একটা ছেলেকে মেরে ফেলে দেবে, মনে করলো যে খুব বীর হয়ে গেছে। 4টা 5টা 10টা ছেলে মিলে একজনকে মারার নাম বিরক্ত? সাহস থাকলে একজন মারামারি করবে না, দেখেন একজন করতাম, দেখতাম কার কত শক্তি। এখন তো মেয়েরাও মেয়েদেরকে মারা শুরু করছে, ভাষা সবখানে উন্নতি অগ্রগতি হচ্ছে। এটা নারী উন্নয়ন। এটা কি নারী উন্নয়ন না? হ্যাঁ, মাশাআল্লাহ। এখন এই জন্যই বলি যে কি বলবো, যে শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহর ওয়াস্তে এইসব বন্ধ করে। শিক্ষা প্রতিষ্ঠান যারা চালান আল্লাহর ওয়াস্তে এখানে পরিবেশ নিশ্চিত করেন। পড়াশোনা একটা পরিবেশ দরকার হয়। শুধু টিচার ভালো হলেই, সিলেবাস ভালো হলেই পড়াশোনা হয় না। একটা পরিবেশ লাগে, সুন্দর একটা পরিবেশ লাগে, যেখানে এ ধরনের প্রবলেম ফেস করে ছাত্রদেরকে, সেখানে কি পড়াশোনা হবে? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। দেখুন, আবু জাহেলের যুগে মাদক ছিল, এই যুগে আছে কি নাই? আছে না? আমি যে নসিহতটা করতে যাচ্ছিলাম সেটা শোনেন। সেটা হলো, সারা দুনিয়ার সমস্ত কষ্ট, সারা দুনিয়ার যত কষ্ট, দুঃখ এবং যন্ত্রণা যা আপনি নিজের মনে করছেন যেগুলো আমার, মাদক আপনার এই কষ্ট, দুঃখ, যন্ত্রণা নেভাতে পারবে না। কি নেভাবে? আমি আপনাকে ভাই হিসেবে পরামর্শ দেই,
জাস্ট দুটো কাজ করবেন, আপনার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা শেষ, মুহূর্তেই শেষ। এক নাম্বার, সুন্দর করে অজু করে মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করেন, আপনার সমস্ত কষ্ট চলে যাবে, চলে যাবেই, আমি গ্যারান্টি দিচ্ছি 100%, 100% গ্যারান্টি, আপনার সমস্ত কষ্ট চলে যাবেই ইনশাআল্লাহ। আমাদের নবী যখনই কষ্ট পেতেন নামাজে দাঁড়িয়ে যেতেন। তুমি কষ্ট পেলে ব্যঞ্জন ধরাও। যখনই নবী কষ্ট পেতেন, তার কষ্ট মনে হতো, খারাপ লাগতো, কোনো কিছু উদ্বিগ্ন চিন্তিত হতেন, তিনি ওযু করে নামাজে দাঁড়াতেন আল্লাহু আকবার বলে। আর তুমি গ্যাস লাইটার বের করেই ব্যাস ঘড়িটা টান দেওয়া শুরু। অনেস্টলি বলেন দেখি, ওটা টানলে কি কষ্ট কমে? কষ্ট কমে না? পারে, আরো বাড়বে। যত আপনি জিয়ে রাখবেন তত বাড়বে। একটা মজার কথা বলে আমি আস্তে আস্তে শেষের দিকে যাবো, আলোচনা কিন্তু আরম্ভ হবে না, রমাদান দিয়ে শেষ করব। শোনেন, এক ব্যক্তি খুব বেশি কাঁদে, তো ওই ব্যক্তির সামনে গিয়ে একজন একটা কৌতুক বলছে, কৌতুকটা বলছে, সে ব্যক্তি বলছে আমি এই কৌতুক বহুদিন শুনছি, এই কৌতুক শুনে আমি অনেকদিন হাসছি, একই কৌতুক কতবার আমাকে শোনাও। তখন সেই ব্যক্তি বলছে, দ্বিতীয় ব্যক্তি, যে একটা কৌতুক শুনে যদি তুমি বারবার হাসতে না পারো, তাহলে একই দুঃখের কথা মনে করে বারবার কাঁদো কেন? কথা বুঝতে পারছেন না? ঘটনা তো গন, কে শেষ, সেটা আমার জীবন থেকে ওভার। ওর সাথে আপনার অতীতের সাথে আপনার এখনকার কি সম্পর্ক? এখনকার আপনি নতুন মানুষ, এবং সেটা গন, কেস শেষ। অতএব মাদক আপনাকে সুখ দিবে না। সেজদা, অজু করে সেজদা মানে নামাজ, এবং দুই সবচেয়ে আমার সবচেয়ে ফেভারিট জিনিস, সেটা হলো আল কোরআন তেলাওয়াত। আল কোরআন অর্থ বোঝেন চাই নাই বোঝেন, আপনি তেলাওয়াত করতে থাকেন, মনের সব কষ্ট চলে যাবে ইনশাআল্লাহ। এমন একটা শান্তি ফিল করবেন, এই শান্তির কথা যদি ওই যে পশ্চিমারা জানতো না, তাহলে এখানেই বোম মারা শুরু করতে হবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।